আকাশ থেকে পাখির চোখে কৃষ্ণপুরের অপূর্ব দৃশ্য। অনেকে দেখতে চেয়েছিলেন কৃষ্ণপুর ড্রোন ভিডিও, তো আমি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি কৃষ্ণপুরের শুরুতেই, আসাপুরের লাস্ট কৃষ্ণপুর শুরু। এটা হচ্ছে কৃষ্ণপুর শুরু বলে এটাকে, নদীর উত্তর পার। তা আমরা এখন পূর্ব দিকে চলে যাব। আমরা গতকালকে ভিডিওতে কৃষ্ণপুরে অসংখ্য কিছু কিছু জায়গা আপনাদের দেখেছি। তা এখন আমরা বর্তমানে আছি কৃষ্ণপুরের শুরু পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া থেকে আমরা পূর্ব দিকে চলে যাব। বিশেষ করে ড্রোন ভিডিও অনেকেই দেখতে চেয়েছিলেন। আকাশ থেকে অনেক প্রত্যেকে অনেক সুন্দর ওঠে, গ্রামাঞ্চলে খুবই ভালো লাগে, দেখা যায়। আর কৃষ্ণপুরের তো কোনো কথাই নেই, মাঝখানে আছে গাং, ইন্ডিয়া থেকে চলে আসছে। এখন এই গাঙ্গের ভিডিও কিন্তু খুবই সুন্দর ওঠে উপর থেকে। দুই পাশে আছে আমাদের দুইটি গাঙ্গের লাইন বা গাঙ্গের বাঁধ বলে অনেকেই, লাইন বলে অনেকেই। খুবই অপূর্ব দৃশ্য দেখেন, খুবই সুন্দর লাগতেছে উপর থেকে। ঘরগুলো খুব সুন্দর আছে, বিশেষ করে ক্ষেতগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ধান ক্ষেতগুলো খুবই সুন্দর লাগতেছে। আর মনে হচ্ছে গাঙ্গে পানি নেই, কিন্তু অনেক পানি গাঙ্গে, এখন উপর থেকে বোঝা যাচ্ছে না পানি আছে। আমরা এখন বর্তমানে কৃষ্ণপুরের দিকে পূর্ব দিকে চলে যাচ্ছি। এখন আমরা কৃষ্ণপুর মধ্যমপাড়া আছি। তো দেখতেছেন আপনারা কাকে অনেক সুন্দর লাগতেছে। দুই পাশে বাড়িগুলো খুব সুন্দর লাগতেছে, টিনি ঘরগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা আমাদের বাম পাশে যে রাস্তাতে গেছি দেখেন আপনারা, ওইটা হচ্ছে বদরপুর গেছে, বা অনেকে খিল খিল বলে, অনেকে বদরপুর বলে। আর এটা হচ্ছে এই পুকুরটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে অরুরা বলে, অনেকে অরুরা বলে, অনেক কন্টকার লাস্ট অরুরা, কৃষ্ণপুরের লাস্ট এখানেই কৃষ্ণপুর কন্টক একসাথে আছে, অরুরা বলে এখানে। আর যে সিকন যে রাস্তা চলে গেছে ওটা হচ্ছে বদরপুর দিয়ে গেছে, বা অনেকে খিল বলে, শালবাগান, দরকার মাজার যেটাই বলেন আপনারা, ওইদিকে চলে গেছে। আর আমরা আমাদের দক্ষিণ সাইডে হচ্ছে কৃষ্ণপুর, উত্তর সাইডে কৃষ্ণপুর, পূর্ব দিকেও কৃষ্ণপুর, সামনের দিকেও কৃষ্ণপুর, চারিপাশে কৃষ্ণপুর। কৃষ্ণপুর অনেক বড়, এক ভিডিওতে পুরো কৃষ্ণপুর দেখানো সম্ভব না। তো আমাদের কৃষ্ণপুরে টোটাল 5-6টা মসজিদ আছে, 6টার উপর মসজিদ আছে আমাদের কৃষ্ণপুরে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা এখন কৃষ্ণপুর পূর্ব সাইডে আছি, পূর্ব দিকে যাচ্ছি। এদিকে কিছুটা খালি আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে কাকি গ্যাং। তো বিশেষ করে অনেক প্রবাসীরা অনেক আনন্দ পাবে দেখি, কারণ দীর্ঘদিন হয়তো দেখে না যে কৃষ্ণপুরকে এইভাবে কখনো দেখেনি। আর আমাদের কৃষ্ণপুরের মানুষরা কখনো এভাবে দেখেনি কৃষ্ণপুরকে। কৃষ্ণপুর যে এত সুন্দর, বা নিজের এলাকা এত সুন্দর, অনেকে জানে না। আজকে ভিন্নভাবে দেখবে নিজের এলাকাকে। তো আমরা এখন চলে আসছি মাদ্রাসার কাছাকাছি, পূর্ব সাইডে আছে কৃষ্ণপুর পূর্ব সাইড। আমাদের ডাইন পাশে তো অনেক বসতি ঘন, আর বা পূর্ব দিকে কিন্তু একদম খালি। কৃষ্ণপুর পূর্ব সাইড কিছুটা খালি, আর পশ্চিম দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা অনেক বরফুল বাড়িঘর আছে, উত্তর সাইডে একদম ফাঁকা। আমরা এখন বর্তমানে আছি কৃষ্ণপুরের পূর্ব সাইড, মাদ্রাসার সামনে ব্রিজ আছে, ব্রিজের কাছাকাছি আছে। ব্রিজের আশপাশ আমি গতকালকে ভিডিও দেখিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, অনেকে দেখেছেন। তা আজকে ভিডিওটি হচ্ছে শুধু কৃষ্ণপুর দিয়ে দেখাচ্ছি। আর আমরা এখন ড্রোনটা ঘোরাচ্ছি হচ্ছে হাবিব মিয়ার দিকে, হাবিব মিয়া ফার্মের দিকে। আপনারা অনেকে চেনেন, এই রাস্তাটা উজিরপুর থেকে আসছে, রাস্তাটা সোজা উজিরপুর থেকে কৃষ্ণপুর ঢুকছে। এগুলো হচ্ছে উজিরপুর, কৃষ্ণপুরি পড়ছে হাবিব মিয়ার ফার্ম। আর এদিকে এটা হচ্ছে, এটা তো কৃষ্ণপুরি, এটাও কৃষ্ণপুর। গাংটা দেখেন সেই লাগতেছে, অসাধারণ ভিউ। মানে এটা আসলে না দেখলে বোঝা যায় না, এত সুন্দর লাগে আমাদের কাকি গাংটা, এত সুন্দর লাগে উপর থেকে। দেখেন ক্ষেতগুলো এত সুন্দর লাগতেছে, ইভেন বাড়িঘরগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে এই নিউজিল্যান্ড, এটা আসলে বিদেশের কোনো দেশ মনে হচ্ছে না, এটা আসলে বাংলাদেশ। আমরা আসলে আমাদের দেশটা এত সুন্দর আমরা নিজেও জানি না, বাংলাদেশ এত সুন্দর মানুষ জানিয়ে না। নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অন্যান্য দেশগুলোতে গেলে দেখা যায় এরকম দৃশ্য সরাসরি। কিন্তু বিদেশের মানুষ অনেকেই আমাদের দেশে আসলে অবাক হয়ে যায় যে বাংলাদেশ এত সুন্দর। বাংলাদেশ যে এত সুন্দর আমরা নিজেও জানি না। তো বাড়ির দেশের মানুষ আসলে বুঝতে পারি আসলে বাংলাদেশ সুন্দর। অন্যান্য দেশের মানুষ টাকা খরচ করে যায় এই সমস্ত দৃশ্য দেখার জন্য, আর আমাদের দেশে এত সুন্দর দৃশ্য আসে মানুষ জানি না। তো আমরা এখন কৃষ্ণপুর আছি, এটা হচ্ছে কৃষ্ণপুরের পূর্ব সাইড। আমরা মধ্যমপাড়া আছি এখন বর্তমানে, দেখতেছেন আপনারা খুবই সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে কৃষ্ণপুরকে। কৃষ্ণপুরকে এভাবে কখনো কেউ দেখেনি আশা করি। তো আজকে যারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, আমাদের অন্যান্য প্রবাসীরা বা আমাদের কৃষ্ণপুরকে অন্যান্য মানুষরা দেখো কেমন দেখা যাচ্ছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। অসাধারণ ভিউ কৃষ্ণপুরের, এভাবে আমরা দেখবো কখন কল্পনা করিনি। আর এটা হচ্ছে কৃষ্ণপুরের একদম পূর্ব সাইড, হচ্ছে মাদ্রাসার দিয়ে। এটা চরকিপুর পড়ছে, কৃষ্ণপুরের লাস্ট এটা মাদ্রাসার দক্ষিণ সাইড। এটা হচ্ছে মাদ্রাসার দক্ষিণ সাইড। দেখেন আমি শর্ট নিয়েছিলাম একটু আপনাদের জন্য। এটা হচ্ছে মেবি এটা চকলিপুর হবে, এটা চকলিপুর হবে। দেখেন আপনারা, দেখেন অনেক সুন্দর লাগতেছে। অনেকের বাড়িঘর আছে এখানে, বিশেষ করে অনেক প্রবাসীদের বাড়িঘর আছে, অনেক ভাইদের বাড়িঘর আছে।
গ্রাম অঞ্চলের ভিডিও সবাই দেখতে চাই, অনেকেরই কাছে ভালো লাগে, বিশেষ করে তো আমার কাছে ভালো লাগেই। তো আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য। যে সকল ভাই বা প্রবাসীরা আছেন আমাকে কমেন্ট করবেন, আপনাদের এলাকার নাম ঠিকানা দেবেন, আমি চেষ্টা করবো সাধ্য অনুযায়ী আপনাদের এলাকাকে সুন্দর করে ভিডিও করে আপলোড করার জন্য। আমরা এখন আছি চকলিকপুর, এটা মেবি চকলিকপুর হবে, পূর্ব সাইড আছে তো চকলিকপুর পড়ে গেছে এটা। দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, এই রাস্তাটা কোথায় আমি বুঝতেছি না। আর আমার ওইদিকে দেখা যাচ্ছে তার কাটা বেড়া, এখন এটা মেবি কোথায় বুঝতেছি না, মেবি এটা চকলিকপুর হবে, যেহেতু এটা তার কাটা বেড়া দেখাচ্ছে। না হয় কৃষ্ণপুরের লাস্ট যেখানে আছে ওইখানে হবে এটা, শালবানের দিকে। পুকুরটা দেখেন সেই লাগতেছে আমার কাছে, অসাধারণ। এদিক দিয়ে একটা রাস্তা আছে, আবার বুঝতেছি না এটা কোথায়, এটা আমি কৃষ্ণপুর হবে না চকলিকপুর বুঝতেছি না, তবে সুন্দর লাগতেছে আমার কাছে, অসাধারণ লাগতেছে। আপনারা দেখেন এখানে তার কাটা বেড়া দেখা যাচ্ছে, আবার এখানে ঘর দেখা যাচ্ছে কিছু। রাস্তাটা কোথায় বুঝতেছি না, তবে সেই রাস্তা অসাধারণ, এক কথায় অসাধারণ লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এরকম ভিডিও পেতে সবসময় যদি এরকম আপনার ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ইভেন আপনার এলাকার নাম ঠিকানা আমাকে দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার এলাকায় গিয়ে আপনার এলাকায় সুন্দর করে ভিডিও করে আপলোড করবো ইনশাল্লাহ। তো আমাকে একটু উৎসাহ দিবেন, আমি যেন বেশি বেশি করে ভিডিও করতে পারি আপনাদের মাঝে। আমাকে জাস্ট কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাস দূরে কি প্রত্যেকের এলাকায় গিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখেন অপূর্ব দৃশ্য, এত সুন্দর লাগতেছে বাড়িঘরগুলো, এটা আসলে বলে প্রকাশ করার মতো না, খুবই সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে। আপনার কাছেও নিশ্চয়ই ভালো লাগতেছে, কারণ ভালো না লাগলে তো আর আপনারা এভাবে বলতেন না আমাকে যে ভিডিও দেওয়ার জন্য। দেখেন আপনারা রাস্তাটা খুবই এটা হচ্ছে, হ্যাঁ এখন চিনতে পেরেছি, এটা হচ্ছে চকলিকপুর পড়েছে। দেখেন রাস্তাটা সে ওয়াও, এটা চকলিকপুর রাস্তা। আমি আবার বলতেছি আপনাদেরকে, যদি আপনাদের এলাকা ভিডিও করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আপনার ঠিকানা দেবেন, গ্রামের ঠিকানা বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের এলাকাকে ভিডিও করে আপলোড করার জন্য। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।